চট্টগ্রামে বে টার্মিনালের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকরা ক্ষতিপূরণের টাকার জন্য বিক্ষোভ করেছেন। প্রায় ৫,০০০ ভূমি মালিক এতে অংশ নেন। তাদের অভিযোগ, নানা কৌশলে এসব অর্থ আত্মসাতে চক্রান্ত করছে জেলা প্রশাসনের ভূমি শাখার একটি সিন্ডিকেট। তবে প্রশাসনের দাবি, মামলার কারণে অর্থ প্রদান আটকে আছে। চট্টগ্রাম বন্দর থেকে ৬ কিলোমিটার দূরে হালিশহর সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে প্রায় ২৫০০ একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে বে টার্মিনাল। এর মধ্যে অধিগ্রহণ করা হয়েছে ব্যক্তি মালিকানাধীন ৬৭ একর জায়গা। অধিগ্রহণ করা জমিতে সাইনবোর্ডও টানিয়ে দিয়েছে প্রশাসন। কিন্তু এ প্রকল্পের স্বার্থে বাপদাদার জমি সরকারকে দিয়ে দেয়া প্রায় ৫,০০০ পরিবার এখনও পাননি সরকারি বরাদ্দের টাকা। সকালে নগরীর হালিশহরে আউটার রিং রোডে মানববন্ধন করে জমি অধিগ্রহণের অর্থ প্রদানের দাবি জানান জমির মালিকরা। সরকারে বলছিল ইলেকশনের আগে টাকাগুলি পে করার জন্য, কিন্তু করে নেই। খুব সুন্দর একটা বে টার্মিনাল হবে, সকলের জন্য উপকার হবে, কিন্তু আমাদের জন্য যে পরিমাণ টাকা এখানে বরাদ্দ হয়েছে আমরা এখনো টাকা বুঝে পাইনি। আমাদের মাছের প্রজেক্ট ছিল, তারপর চাষাবাদের যেগুলো ছিল আমরা এগুলো বন্ধ করে দিছি। তাদের অভিযোগ, জেলা প্রশাসনের ভূমি শাখার অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া মালিক সেজে মামলা করেছে একটি সিন্ডিকেট। বরাদ্দকৃত টাকা আত্মসাতের ফন্দি করছে এই সিন্ডিকেটের লোকজন। এলএ অফিসের সিন্ডিকেটরা এই যোগসাজশে আমাদের এই টাকাগুলো আটকে দিয়েছে। এরা ভুয়া মালিক, এদের কোনো রেকর্ডপত্রে এদের কোনো নাম নাই, বিএসএ এদের কোনো নাম নাই। তবে জেলা প্রশাসক বলছেন, এসব মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ প্রদান করা সম্ভব নয়। এখানে কিছু মামলা রয়েছে, এটা মামলা কখনো কখনো ব্যক্তি আবার কখনো সরকারের সাথে এই মামলাটি রয়েছে। এই মামলার কারণে মূলত আমরা এখন পেমেন্টটা আমরা অফ রেখেছি। মামলাগুলো নিষ্পত্তি হলে বা মামলাগুলির সমাধান হলে আমরা এখান থেকে আমরা পেমেন্ট শুরু করতে পারবো। গেল বছরের সেপ্টেম্বরে বে টার্মিনালে জমি অধিগ্রহণ বাবদ ৩৫২ কোটি টাকা চট্টগ্রাম জেলা প্রশাসনকে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।